গত পর্বে দেখেছিলাম হুয়াই সং এর মা তাকে ওয়েন সং এর জীবন থেকে সরে যেতে বলে। ওয়েনম্যান তাকে কথা দেয়, আমি আর কখনো তার সামনে যাব না। ওয়েনম্যান ধীরে উঠে ডাক্তারের কাছে গেল। সে তার ক্ষতকে চিকিৎসা করালো। ডাক্তার তাকে পানি লাগাতে নিষেধ করলো। হাসপাতাল থেকে ফেরার পথে দেখে হুয়াই সং আর জিয়াও জিয়াও গাড়িতে বসে আছে। সে তার কাছে নাটক করে বলছে, আমি আসলে পরিবারের চাপে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে ছেড়ে যাবার। হুয়াই সং আবার তার নাটকের গলে বলে গেল এবং তার চোখের পানি মুছে দিয়ে বলল, কোনো ব্যাপার না, আমি তোমাকে এখনো ভালোবাসি। তাদের এই দৃশ্য দেখে ওয়েনম্যানের হৃদয় একেবারে ভেঙে গেল। সে দ্রুত চলে গেল পাসপোর্ট অফিসে। সমস্ত কাগজপত্র ওকে করে বাড়িতে ফিরে এসে তার যত ব্যবহৃত জিনিসপত্র ছিল সব গুছিয়ে নিল। ওয়েনম্যান তাকে চলে যাবার সময় কিছুই বলল না। হুয়াই সঙ্গ কিছু বোঝার চেষ্টা করল না। এইবার তোমার জন্মদিনের উপহার হিসেবে আমি তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছি। তোমার আর সং জিয়াও জিয়াও এর ভালোবাসা চিরস্থায়ী হোক। এই কথাগুলো লিখে রেখে চলে গিয়েছিল ওয়েনম্যান। বহু বছরের ভালোবাসা, ত্যাগ আর অপেক্ষার পর সে অবশেষে বুঝেছিল যার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিল সেই দুয়ান হুয়াই সং এর হৃদয়ে তার জন্য আর কোনো জায়গা নেই। বিমানবন্দরে নেমেই ওয়েনম্যানকে অভ্যর্থনা জানাতে এলো তার পুরনো সিনিয়র ছাত্র চু শিউ। সে তাকে রাজকীয়ভাবে অভিনন্দন করলো। তার লোকজন দিয়ে তাকে সিকিউরিটি দিয়ে তার কাছে নিয়ে আসলো। ওয়েনম্যান, অনেকদিন পর দেখা। ওয়েনম্যান অবাক হয়ে বলল, চু সিনিয়র, আপনি নিজে আসবেন ভাবিনি, এত আয়োজন করার কি দরকার ছিল? চু শিউ হেসে বলল, তুমি আমার বহু বছরের জুনিয়র, তোমার জন্য এতটুকু তো করতেই পারি। আর তোমার ব্যাপারে আমি অধ্যাপক হানের সঙ্গে কথা বলেছি। তখন তোমার পড়াশুনো কত ভালো ছিল, গণিতে অসাধারণ প্রতিভা ছিল তোমার, অথচ দুয়ান হুয়াই সং এর জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ছেড়ে দিয়েছিলে। আজও স্যার সেই বিষয়টা মনে করে আফসোস করেন। ওয়েনম্যান নীরবে মাথা নিচু করল। তাড়াহুড়ো করো না, চু শিউ বলল, তুমি নতুন এসেছো, আগে তোমাকে স্বাগত জানাই, পরে একদিন একসাথে স্যারের সঙ্গে দেখা করতে যাব। ধন্যবাদ সিনিয়র। এদিকে দেশে বসে দুয়ান হুয়াই সং জানতে পারলো ওয়েনম্যান চলে গেছে। সে অবাক হয়ে গেল। সং জিয়াও জিয়াও বলল, এত সকালে কোথায় যাচ্ছ? ওয়েনম্যানকে খুঁজতে। মেয়েটি মৃদু হাসল। এখন তো ভালোই হয়েছে, আর কেউ আমাদের মাঝে বাধা হবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? হুয়াই সং চুপ করে রইল। সং জিয়াও জিয়াও আবার বলল, ওয়েনম্যান চলে গেছে, আমিও কষ্ট পেয়েছি। এত বছর সে তোমার যত্ন নিয়েছে, কিন্তু তারও তো নিজের জীবন আছে। এখন সে নিজেই চলে গেছে, আমাদের আর তাকে বিরক্ত করা উচিত নয়। আমরা দুজন ভালোভাবে একসাথে থাকি, কেমন? কিছুক্ষণ নীরব থাকার পর হুয়াই সং বলল, হয়তো তুমি ঠিকই বলছো, ওয়েনম্যানেরও নিজের জীবন আছে। যেহেতু সে স্বেচ্ছায় চলে গেছে, তাহলে আমি কেন একতরফা ভাবে তাকে ধরে রাখতে যাব? কিন্তু সবাই বিষয়টি এত সহজভাবে নেয়নি। হুয়াই সং এর কয়েকজন বন্ধু বিষয়টা দেখে ক্ষুব্ধ হয়ে উঠল। হুয়াই সংকে ওই সং জিয়াও জিয়াও পুরোপুরি বশ করে ফেলেছে। আমাদের ওকে সত্যিটা জানাতে হবে, ওর আসল চেহারা দেখাতে হবে। অন্যদিকে নতুন দেশে নতুন জীবন শুরু করলো ওয়েনম্যান। পরদিন সকালে দুয়ান হুয়াই সং খুব ভোরে উঠে পড়ল। সং জিয়াও জিয়াও ঘুম থেকে উঠে অবাক হয়ে বলল, এত সকালে উঠেছো কেন? হঠাৎ করে তার ওয়েনম্যানের কথা মনে পড়ে গেল, কিভাবে সে তার যত্ন নিত, তার খাবারের দিকে খেয়াল রেখে খাবার বানাতো। হুয়াই সং হাসলো। জেগে গেছো? এসো বসো, তোমার জন্য আমি নিজ হাতে অনেক খাবার তৈরি করেছি। টেবিলের দিকে তাকিয়ে সং জিয়াও জিয়াও খুশিতে অবাক হয়ে গেল, কিন্তু হঠাৎ করেই তার ওয়েনম্যানের কথা মনে পড়ে গেল। ওয়েনম্যান কখনো তাকে এ ধরনের খাবার দেয়নি। এ ধরনের খাবার খেতে চাইলে সে তাকে বকাঝকা করত। সেখানে ছিল তেলে ভাজা কেক, চিজ বার্গার, ক্রিম পাস্তা এবং এক বাটি ঠান্ডা আইস পরেজ। সং জিয়াও জিয়াও বলল, এসব তো আমি খেতে পারি না। হুয়াই সং সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে বলল, কেন, পছন্দ হয়নি? সং জিয়াও জিয়াও মৃদু হেসে বলল, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ঝাল, ঠান্ডা, অতিরিক্ত তেল আর বেশি মিষ্টি খাবার খেলে শরীর খারাপ হয়ে যায়। হুয়াই সং একটু অপ্রস্তুত হয়ে গেল। এরপর সং জিয়াও জিয়াও তার হাত ধরে বলল, ঠিক আছে, এসব নিয়ে ভাবতে হবে না, চল আজ আমরা একসাথে ঘুরতে যাই। দুজন শহরের বড় একটি শপিং মলে গেল। সং জিয়াও জিয়াও এদিক ওদিক ঘুরে সবকিছু দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল। ওয়াও, এটা কত সুন্দর, এটাও দারুণ, ওই দোকানটাও খুব ভালো লাগছে। হুয়াই সং শুধু তার পেছনে পেছনে হাঁটছিল। হঠাৎ সং জিয়াও জিয়াও একটি সুন্দর হার দেখল, অনেক দামি, কিন্তু হুয়াই সং এর মনে পড়ে গেল ওয়েনম্যানের স্মৃতি। সে তখন মার্কেটে এসে মাত্র একটি পুতুল দেখে বলল, দেখো দেখো, এটা কত সুন্দর, আমার মতো লাগছে না? হুয়াই সং হেসে ফেলল, হ্যাঁ, বেশ মিল আছে। এরপর তারা একটি বিলাসবহুল পোশাকের দোকানে ঢুকলো। সং জিয়াও জিয়াও একের পর এক পোশাক হাতে নিয়ে বলতে লাগলো, এটা চাই, ওটাও চাই, আর এটাও চাই। হুয়াই সং বিন্দুমাত্র আপত্তি করল না, সব প্যাক করে দিন। কিন্তু হুয়াই সং জিয়াও জিয়াও এর মধ্যে কতটা পার্থক্য সেটা ভাবতে লাগলো। বিক্রেতা খুশি হয়ে বলল, ম্যাডাম, আপনার পছন্দ সত্যিই অসাধারণ। এটি আমাদের সীমিত সংস্করণের ডিজাইন, ইটালিয়ান সিল্ক এবং কাশ্মীরি উলের মিশ্রণে তৈরি। প্যারিসের বিখ্যাত ডিজাইনার এটি ডিজাইন করেছেন। বর্তমান মূল্য 8 লাখ ইউয়ান। সং জিয়াও জিয়াও হাসি মুখে বলল, তাহলে প্যাক করে দিন। কিছুক্ষণ পরে তার
চোখে একটি সুন্দর চিপাও পড়ল। সে পরে আয়নার সামনে দাঁড়ালো। বিক্রেতা প্রশংসা করে বলল, ম্যাডাম, এই রং আর ডিজাইন আপনার সঙ্গে দারুণ মানিয়েছে। বর্তমানে ছাড় চলছে। দাম কত? ছাড়ের পর 16,888 ইউয়ান। সং জিয়াও অবাক হয়ে বলল, কি এত দাম? এক মুহূর্ত আগেও লাখ লাখ টাকার জিনিস কিনছিল, কিন্তু এবার মুখ গম্ভীর হয়ে গেল। থাক, আমি আর নেব না, চল অন্য কোথাও যাই। কিন্তু হুয়াইসং সঙ্গে সঙ্গে বলল, প্যাক করে দিন। বিক্রেতা হাসি মুখে পোশাকটি প্যাক করে দিল। হুয়াইসং মনে মনে মেয়েটির আসল চেহারা বুঝতে লাগলো। সং জিয়াও আনন্দে হুয়াইসং এর হাত জড়িয়ে ধরল। হুয়াইসং, তুমি আমার জন্য সত্যি অনেক ভালো। প্যাকেট হাতে নিয়ে দুজন দোকান থেকে বেরিয়ে গেল। পরবর্তী অংশে জিয়াও এর আসল রূপ আমরা কি দেখতে পাবো? জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।